ভেলোর যাবো বলে মা এলো আমাদের বাড়িতে আমাদের সাথে দেখা করতে। অনেক দিন বাপের বাড়ি যাওয়া হয়নি, তাই মা চলে এলো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে শুক্রবার, আর মাত্র 2 দিন পর আমরা যাচ্ছি ভেলোর। আর মা অনেক দিন থেকেই বলছিল আয় ঘুরে যা, কিন্তু মেয়ের স্কুল পড়ার জন্যে আমার তো একদমই যাওয়া হয় না। তাই মাকে বললাম যে তুমি এসো। সবজি, তারপরে লিচু, পেয়ারা সব নিয়ে এসেছে, এগুলো আমি এখন বের করে গুছিয়ে রাখছি। আর এখন তো তেমন কিছু চাষ হয়নি, তাও গাছের ইঁচড় টিচড় সব নিয়ে এসেছে মা বয়ে। আর দেখো পুরো একদম গাছের মানে বোটা শুদ্ধ পেয়ারা ভেঙে নিয়ে চলে এসেছে, আর সেগুলো এখন বের করছি। আর মা আর মেয়ে দুজনে বসে বসে দেখছে আমি কি করছি। আর এই দেখো বন্ধুরা, পাকা আমও নিয়ে এসে মানে সবে পাকছে আম, একটা দুটো পড়ছে গাছ থেকে। আর আমার তো এবছর লিচুই দেখা হয়নি, অন্য বছর এই সময় গেলে পুরো গাছে লিচু পেকে থাকে দেখতে পারি, কিন্তু এবছর যাওয়া হয়নি বলে মা একটু লিচু নিয়ে এসেছে। আর গরুর দুধটা জাল দেব, বের করেছি হাঁড়ি, আর এদিকে বসে আছে। এই দেখো আমি রান্না বান্না করেছি, তোমাদের সাথে আর দেখাইনি। এখন খেতে দিয়ে দিয়েছি, আর মা আর মেয়েকে দুজনকেই খেতে দিয়েছি। কারণ হচ্ছে আমার ছোট ঘরের মধ্যে বসার জায়গার খুব মানে অসুবিধা, সবাই একসাথে খেতে পারবো না, সেই জন্যে বর স্নান করছে। আর মাকে আর মেয়েকে বলি তোমরা খেয়ে নাও, মা তো খাবে না, আমি বলি না জায়গা হবে না, খেয়ে নাও এখন বলে। দেখো এখানে উচ্ছে আলু ভাজা করেছি, চিংড়ি মাছ দিয়ে একটু ঢ্যাঁড়স কুমড়ো টুমড়ো দিয়ে চচ্চড়ি করেছি, আর মাছের ঝোল করেছি আজকের, আর একটু শসা কেটেছি। বলি খাও। আর যা গরম পড়েছে বন্ধুরা, সেই জন্যে আর মাংস টাংস করিনি। আর খাওয়া দাওয়া করেই আমরা একটু শোবো, কি এতটাই গরম দেখো, আর একটু ঝোড়ো হাওয়া উঠেছে। আর বলি চল গিয়ে একটু শুই, মা ওদিকে শুয়ে আছে। কিন্তু মেয়ে হচ্ছে ওর বাবা ঘরে থাকলে দুপুরবেলা অফিস বন্ধ থাকলে ও কিছুতেই ঘুমোবে না, মানে বাপির সাথে ঘুরপাক খাবে, মানে যত আবদার। আর আর বলো কেন। আর আমাদের তো এখনো ব্যাগ কিছু গোছানো হয়নি, ট্রলিটা সবে বের করে আনা হয়েছে। আর আজকে মা এসেছে বলে একটু আবার আর গল্প গুজব হচ্ছে, গোছানো হয়নি। গোছাতে হবে, সব দরকারি জিনিসপত্র নিতে হবে, কাগজপত্রগুলো ডাক্তারের বুকিং সেগুলোও নিতে হবে সব। আর মাত্র একদমই হাতে সময়ও নেই। এই দেখো গরুর দুধটা জাল দিয়ে রেখে দিয়েছিলাম, মেয়ে পড়তে যাবে, তা ওর মানে দুধ খেতে খুব ভালোবাসে, বিশেষ করে দুধ, ওর যে কোনো দুধ, গরুর দুধ হোক। আর এখন তো আমরা এই কলকাতা শহরে বাস করি, তোমার গরুর দুধ আর পাওয়াই যায় না। যখন মা আসে, আমাদের বাপের বাড়ি গরুর দুধ হয়, মা আসে, ভাই আসে, বাবা আসে, যেই আসে আমি গেলে নিয়ে আসি, মানে মোটামুটি ভালোই খাওয়া হয়। আর দোকানের হচ্ছে আমুল তাজাও আনলে মেয়ে ওটা ওই দুধও খেতে ভালোবাসে, দুধ আর বিস্কিট দিয়েছি ওকে, একটু খাচ্ছে। আর মা চলে যাবে, থাকবে না, যেহেতু গরম ছোট ঘর। আর মা চলে যাবে বলছে, আমি বলি ঠিক আছে, যাবে যখন একটু সন্ধে হলে তারপর যাবে। মাকে বললাম যে থাকো আজকে, না বাড়ি চলে যাবে, থাকবে না। আর সেই জন্য স্টেশনে ছাড়তে এসেছি, আর মন খুব খারাপ লাগছে, মানে কি বলতো, আসে না, আর এসেছে বললাম থাকো, কিন্তু গরমের জন্য, এতটা গরম আর ছোট ঘরে একটু সমস্যা হবে বলে মা বলল যে না পরে আসবো, এখন তোরা ঘুরে আয় ভেলোর থেকে, এলে একদিন এসে ঘুরে যাব। সেই জন্যে মা চলে যাচ্ছে, আর আমরা স্টেশনে এসেছি। মেয়ে আর বর ওদিকে, মেয়ে পড়তে গেছিলো, ওর পড়া ছুটি হয়ে গেছে, ওকে আনতে গেছে। আমি বলি এসো, যখন পড়া ছুটি হয়ে গেছে তাহলে দিদা চলে যাচ্ছে, আয়, এলে দিদাকে টেনে তুলে দিয়ে আর আমরা বাড়ি চলে আসবো। এখন স্টেশনে বসে আছি। আর এই সন্ধেবেলায় তবু একটু বাইরে হাঁটতে বেরোতে ভালো লাগে, দুপুরে এতটা গরম, আর আজকেরে এত গরম পড়েছিল, মা এসেছে কি বলবো, মানে গরমে টেকা যাচ্ছে না। আর আমাদের অ্যালবেস্টারের ঘরে বন্ধুরা কি বলবো তোমাদের। আর এদিকে মা বসে আছে, মেয়ে তো এসে, আমি বলি একটু দিদার সাথে কথা বলে নে, দিদার সাথে আবার কবে দেখা হবে, আর যাওয়াই হয় না বাপের বাড়ি। আজকে তাহলে টাটা, সবাই ভালো থেকো।